আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাই, আমি সময়ের গুরুত্ব বোঝাতে সময়ের মূল্যায়ন বুঝতে অনেক ভিডিও করেছি। আজকেও ওই ভিডিওটাই, যে সময়ের কাজ সময়ে করলে কি উপকারিতা হয়। বলা হয় যে সময়ের 1 ফোঁর আর অসময়ের 10 ফোঁর। সময় গেলে সাধন হয় না, নদীর স্রোত আর সময় কারোর জন্য অপেক্ষা করে না। সম্মানিত উপস্থিতি, কত শত মানুষ এই পৃথিবীতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বিধায় তারা বিফল হয়েছে, এবং কত শত মানুষ এই পৃথিবীতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে গালে বিজয়ী হয়েছে। সম্মানিত উপস্থিতি, গল্পের শিরোনাম বোতাম। চিন্তা করুন, আমার এই যে কয়েকটা বোতাম আছে, তার মধ্যে এই বোতামটা হঠাৎ ছিঁড়ে গেল। ছিঁড়ে গেলে কি করব? এটা সাথে সাথে পকেটে রাখবো। বাড়ি গিয়ে যদি আমি এই বোতামটা এইরকম সুতা দিয়ে লাগিয়ে ফেলি, তাহলে 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার কাজ শেষ। কিন্তু আমি কি করলাম? বোতামটা নিয়ে গিয়ে আমি টেবিলের উপর রেখে দিলাম, যে পরে লাগাবো। দেখা গেল 2-1 দিন পরে বোতামটা আর পাওয়া যাচ্ছে না। তাহলে কি হবে? ওই যে 3 মিনিট বা 7 মিনিট সময় ব্যয় করে আমি বোতাম তৎক্ষণাৎ লাগালাম না, এর কারণে দেখা যাবে যে পরবর্তীতে বোতামটা হারিয়ে ফেললাম। বোতাম ক্রয়ের জন্য বাজারে যেতে হবে, বাজারে গিয়ে এই রঙের এই ঢঙের বোতাম চুজ করতে হবে। এটা করতে গিয়ে আমার সময় ব্যয় হবে। এরপরে এই কালারের সুতা আমাকে ক্রয় করতে হবে। তারপরে বাড়ি এসে আবার সুতা আর সুই দিয়ে এই বোতামটা লাগাতে হবে। এতে আমার 3 থেকে 4 ঘন্টা ব্যয় হবে, অথবা 2 ঘন্টা মিনিমাম ব্যয় হয়ে যাবে। তার মানে আপনি আমি যদি ওই বোতাম যখন খুলে গেছে তৎক্ষণাৎই সুতো দিয়ে একটু লাগিয়ে ফেলতাম, তাহলে সেটা 10 মিনিটের মধ্যে শেষ হতো। সেই সময়ে কাজ না করার কারণে পরবর্তীতে 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা সময় লেগে যাচ্ছে। এজন্য আসুন আমরা সময়ের কাজ সময়ে করি, সময়ের কাজটা ফেলে না রাখি। আল্লাহ আমাদেরকে উত্তম বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।